হ্যালো নতুন মায়েরা, স্বাগতম জানাচ্ছি আশাস মম চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব থাইরয়েড এবং গর্ভাবস্থার সম্পর্ক নিয়ে। অনেক মা জানেন না যে গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যেন মা ও শিশুর যত্ন সম্পর্কিত ভিডিও মিস না হয়। থাইরয়েড একটি ছোট গ্রন্থি যা গলা অঞ্চলে থাকে এবং হরমোন উৎপাদন করে। এই হরমোন শরীরের বিপাক, শক্তি, মানসিক অবস্থা এবং শিশুর মস্তিষ্কের বিকাশ নিয়ন্ত্রণে সাহায্য করে। গর্ভাবস্থায় থাইরয়েডের পরিবর্তন। নাম্বার 1, হরমোনের ওঠানামা। প্রেগন্যান্সিতে হরমোনের পরিবর্তনের কারণে থাইরয়েডের কার্যক্ষমতা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। নাম্বার 2, হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড কম কাজ করলে ক্লান্তি, চুল ও ত্বকের পরিবর্তন, ওজন বৃদ্ধি। নাম্বার 3, হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড বেশি কাজ করলে হাড়, হৃদস্পন্দন বৃদ্ধি, ঘাম, অস্থিরতা। গর্ভাবস্থায় থাইরয়েড কেন গুরুত্বপূর্ণ? থাইরয়েডের সমস্যা হলে শিশুর মস্তিষ্ক ও হাড়ের বিকাশে প্রভাব পড়তে পারে। সময় মতো চিকিৎসা না নিলে মা ও শিশুর স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব না। এর লক্ষণগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ: ক্লান্তি, ঠান্ডা অনুভব, চুল পড়া, ওজন বৃদ্ধি। হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলো হচ্ছে হৃদস্পন্দন বৃদ্ধি, ঘাম, অস্থিরতা, ওজন কমা। এর চিকিৎসা প্রতিকার হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে লেভোথাইরক্সিন ওষুধ, হাইপারথাইরয়েডিজম চিকিৎসকের পরামর্শে নিরাপদ ওষুধ, নিয়মিত ব্লাড টেস্ট এবং আল্ট্রাসাউন্ড, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম। পরামর্শ হচ্ছে গর্ভধারণের আগে থাইরয়েড পরীক্ষা করা। যদি গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা হয়, চিকিৎসকের নিয়মিত তদারকি। নিজের স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্যের জন্য ওষুধ ছাড়া নিজ উদ্যোগে কোনো পরিবর্তন করবেন না। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে গর্ভাবস্থায় থাইরয়েড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, হবু মা বা পরিচিতদের সাথে শেয়ার করুন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যাতে মা ও শিশু যত্ন সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।